বরাবরের মতো বাসায় মেহমান আসলে অনেক হ্যাপি ফিল করি। যত আড্ডা গল্প সবকিছু তাদের সাথে শেয়ার করা যায়। আমার কাছে মনে হয় মেহমান রহমত নিয়ে আসে। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, তাদের জন্য আমরা কি কি রান্না করেছিলাম আর আজকের দিনটা আমি কিভাবে পালন করলাম সবকিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সানা শরীফ ব্লগ। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রাতের বেলা আমার মাথায় এক গাদা তেল দিয়ে দিয়েছে। দ্যাটস হোয়াই আই এম গোইং টু টেক an early shower today. By the way, আমি কিন্তু আর্লি গোসলটা করে নিব আরেকটা কারণে, যেটা হচ্ছে আমাদের বাসায় আজকে অনেক মেহমান আসবে। সেই থ্রুতে আমি আজকে আরো ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখি আমার বিড়ালটা নাস্তা করে নিয়েছে, আর আমি এদিকে আমার ফেসবুক চেক করছিলাম আর চা খাচ্ছিলাম। চাটা শেষ করে আমি তাড়াতাড়ি গোসলটা কমপ্লিট করে নিলাম। দেন আমি আমার ড্রেস চেঞ্জ করব আর হচ্ছে বাইরে গিয়ে দেখব যে আমার আম্মু কতটুকু রান্না করলো বা কি বাজার করলো, আমি এখন পর্যন্ত যাই না। দেন আমি বাইরে এসেই দেখি যে লিচু এক গাদা। দেন আমি লিচু খাওয়া শুরু করেছি। লিচু দেখলে আমার মাথা আসলে ঠিক থাকে না, আমি অনেক লিচু পছন্দ করি, সেই জন্য আমি সকালবেলা চাটা খেয়ে লিচু খাওয়া শুরু করলাম। পরে দেখলাম যে আমার আম্মু অনেক নাস্তা বানাইছে, পরোটা বানাইছে, রুটি বানাইছে, কিন্তু আমি এসব একটাও খাবো না। বেশ কিছুদিন ধরে আমি ডায়েটিং করছি, সেই জন্য আমি মিষ্টি জাতীয় কোনো খাবারই খাবো না। আমি আজকে ডিসাইড করেছি যে আমি আজকে ভাত খাবো। প্রায় 15 দিন পরে আজকে আমি দুপুরে ভাত খাওয়ার চিন্তা করেছি যে আমি আজকে ভাত খাবো, সেই জন্য আমি সকালে আর কোনো প্রকার খাবার খাবো না, যদিও আমি চা খেয়ে নিয়েছি আগেই। দেন আব্বু বাজারে গিয়েছিল সকাল সকাল, বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে, আর আমার আম্মু সেগুলো ঢালতেছে, এগুলো সব একটা একটা করে রান্না করবে, আর আমি সেগুলো দেখতেছিলাম যে আব্বু কি কি নিয়ে এসেছে। সেগুলো আমি বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করছিলাম। আমার আম্মু আমারে কোনো কাজই করতে দেয় না, যদিও আমি কাজ করতে চাই সে আমারে বলে তুই কোনো কাজ করতে পারবি না, তুই রেস্ট কর, সেই জন্য আমি কোনো কাজই করি না। তো আমি সেই জন্য ভিডিও করছিলাম, এটাই আমার কাজ। আমাদের ফ্রিজটা গতকালকে নষ্ট হয়ে গিয়েছে, সেটা ঠিক করতে দিয়ে আসছে, কিন্তু ওটা আর ঠিক হয় নাই, সেই জন্য আজকে ভাইয়া সকালবেলা গিয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে আসছে, তার পছন্দ মতো নিয়ে আসছে। ছেলে মানুষের পছন্দ বুঝতে হবে, সেই জন্য এই কালারটা নিয়ে আসছে। যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে, আমরা কেউ যেতে পারি না, ভাই একা গিয়ে নিয়ে আসছে। আর এইদিকে আমার আম্মু সবকিছুই রান্না করে ফেলেছে অলমোস্ট। দুপুরের লাঞ্চে সবাইকে ইনভাইট করা হয়েছে, সেই জন্য আমার আম্মু অনেক সকালে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে। এখানে রান্না করেছে গরুর মাংস, দেন গরুর কলিজা দিয়ে বুটের ডাল করেছে, রোস্ট রান্না করেছে, দেন চিংড়ি মাছের দু পেঁয়াজা করে, খাসির মাংস ভুনা করেছে, মাছ ভাজি করেছে, সালাদ কেটে রেখেছে, আর হচ্ছে দেশি মুরগি ভুনা করেছে। আর এখানে কিন্তু পোলাও আর ভাত রান্না করা হয়েছে। আমরা কিন্তু আগে টেবিলটা সাজিয়ে রেখেছি, কারণ মেহমান আসলে সবকিছু সাজাইতে গেলেও অনেক টাইম লাগবে, সেই জন্য আমরা সবকিছু রেডি করে রেখেছি। মেহমান আসলে তাদেরকে আমরা একটু পরে খেতে দিব। আর এদিকে আমি কথা বলতে বলতে আমাদের বাসায় কিন্তু মেহমান অলমোস্ট চলেও এসেছে। দেন খাওয়া দাওয়া শেষ করে, বগুড়া দই না খাওয়ালে কি হয় বলেন, আমরা বগুড়ার মানুষ, খাওয়ার শেষ করে আগে বগুড়ার দই দিব। দেন আমরা হচ্ছে একটু ফল টল কেটে দেন রেডি করে রাখলাম। খাওয়া শেষ হওয়ার পরে আধা ঘন্টা পরে তাদেরকে আমরা ফ্রুটস খেতে দিয়েছিলাম। দেন তারা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আমি আর ওই ক্লিপগুলো আর নেই নাই। আর এদিকে আমাদের বাসায় যে মেহমানগুলো এসেছিলো তারা আমার জন্য অনেক ফ্রোজেন খাবার নিয়ে এসেছিলো, সেগুলো আমি এখন একটা একটা করে বের করে একটা একটা করে পিস করে ভাজবো, ভেজে আমি একা একা বসে বসে খাবো। কারণ আজকে যেহেতু ডায়েট করতে পারে নাই, আমি 2 বেলা ভাত খেয়েছি। ভাবা যায় যে আমি 15 দিন পরে 2 বেলা ভাত খেলাম, তাও অল্প অল্প করে খেয়েছি, বেশি না। একদিন ডায়েট না করলে কোনো কিছুই হয় না। যেহেতু আজকে আমি 2 বেলা ভাত খেয়েছি, সেই জন্য ভাবলাম যেহেতু 2 বেলা ভাতই খেয়েছি, আজকে সন্ধ্যায় সব অয়েলি ফুড আজকে খাবো। আজকে খাওয়ার পরে আবার খাবো না। আবার আমি 15 দিন পর, ঈদের 4 দিন আগে আমি আবার ওয়েট মাপবো। আগে যেহেতু ছিলাম 65 কেজি, এখন আমি কত কেজি সেটা আমি দেখবো, যেহেতু আমি 15 দিন ধরে ডায়েট করছি। তো আজকে আমার ভিডিওটা এটুক পর্যন্ত। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি চিট ডে হিসেবেই আজকে দিনটা পালন করলাম। সবাইকে বাই বাই।